ভীষণ আমার সাথে খারাপ ব্যবহার করতো, বলতো কি পাকা পাকা গান গায়ে রেখেছো, কি পাকা পাকা গান। আসলে এইসব গানের ফিলিংসটা না সবার ভেতরে ঠিক আসে না, সবাই বোঝে না। আমাদের মহান গায়িকা তো আমাদের ছেড়ে চলে গেছেন। বলেছিলাম যে এই কালোজয়ী শিল্পীর গান নিয়ে কিছু রিলস আসবে। তো আসলে হয় কি, মানে আমরা যে যদি কারোর ভক্ত হই, তার ঠিক কতটা ভক্ত সেটা হয়তো আমরা সবসময় বুঝে উঠতে পারি না, কিন্তু সে যদি চলে যায় তখন ভেতর থেকে যে যন্ত্রণাটা হয় না, যা কষ্টটা হয়, বোঝা যায় যে কতটা ভালোবাসতাম। ভীষণ ভালোবাসতাম আশাজির গান, লতাজির গানও খুব ভালোবাসতাম। লতাজি, আশাজি, কিশোর, রফিক, এরা আমার ভীষণ প্রাণের, ভীষণ ভীষণ ভালোবাসতাম। এবং বাংলার যে হেমন্ত মুখার্জি, মানবেন্দ্র, মান্না দে, সন্ধ্যা মুখার্জি, গীতা দত্ত, এদের গান শুনে বড় হয়েছি। এদের জন্য আলাদাই একটা জায়গা। তার মধ্যে আশাজি, উফ, ভেতরটা একদম নাড়িয়ে দিয়ে যায়। কি আদায়, কি এক্সপ্রেশন! লতাজি, আশাজি দুজনেরই। তার মধ্যে আশাজি তো মানে কোথায় ক্লাসিক্যাল থেকে ক্যাবারে, কোথাও কাওয়ালি, মানে সব রকম গানে জাস্ট কথা হবে না। মনে আছে একটা ঘটনা বলছি, আমি খুব ছোটো থেকে আশা ভোসলে গান গাইতাম। স্কুলে তো বলছিলাম, আমার এক বন্ধু আর আমি খুব গাইতাম। আমার স্কুলের ফ্রেন্ডরা যারা আমার ফেসবুকে আছে তারা জানে, রাধারানী বলে আমাদের একটা বন্ধু ছিল, ও ভীষণ লতাজি, আশাজির গান গাইতো, আর আমিও গাইতাম। স্কুলের টিফিনে বা স্কুলের ফ্রি পিরিয়ড, মানে যেই যখন ক্লাস হতো না, গানের আসর বসতো, সেখানে রাধারানী আর আমি সমান টিনাকারে গাইতাম। তার মধ্যে আমাদের এক রিলেটিভ বাড়িতেও তেমনি, সেগুলো আবার ওড়াতেও থাকতাম বাড়িতে এসে। একটা গান আমি খুব গাইতাম, যেতে পারো যাবে যদি গো তুমি এবার, কি প্রয়োজন অনুমতি নেবার। যেতে পারো গো তুমি, যেতে পারো যাবে যদি গো তুমি এবার, কি প্রয়োজন অনুমতি নে। এই গানটা গাইতাম বলে আমার এক রিলেটিভ, না আমি বলছি না, আমাকে ভীষণ ভীষণ আমার সাথে খারাপ ব্যবহার করতো, বলতো কি পাকা পাকা গান গায়ে রেখেছো, কি পাকা পাকা গান। আসলে এইসব গানের ফিলিংসটা না সবার ভেতরে ঠিক আসে না, সবাই বোঝে না। তখন যেহেতু স্কুলে পড়তাম, গানগুলো খুব পাকা পাকা লাগতো। তো মনে পড়ছিল যে এই আশাজির গান গাওয়ার জন্য কতই না বকুনি খেয়েছি, তবু নির্লজ্জের মতো গাইতাম, এত ভালোবাসতাম। আমি ভীষণ ভালোবাসতাম আশাজির গান গাইতে। তো যাই হোক, চলো, কী বলবো, একটু স্মৃতিচারণ করলাম। মানে আমি যেভাবে আশাজিকে ছোটো থেকে ভালোবেসে এসেছি, মানে যবে থেকে বুঝেছি আশাজির গানের ফিলিংসটা, তবে থেকে যেভাবে ভালোবেসে এসেছি তোমাদের সাথে শেয়ার করলাম।